কোটি কোটি মানুষ আমাকে চেনে না, আল্লাহ চেনে না, আখেরাত চেনে না, বন্দিগি চেনে না, গোলামি চেনে না, পরকাল বুঝে না, কবর বুঝে না, জাহান্নামের ভয় করে না, জান্নাতের আশা করে না। দোস্ত আমার, এত কোটি কোটি মানুষকে নাফরমানের মধ্যে রেখে, কুফুরের মধ্যে রেখে আপনি ঘুমাইলে হবে না। আপনি উঠেন বন্ধু, জ্বর নিয়েই ওঠেন, কাপুনি নিয়েই ওঠেন, চাদর ঢেকেই ওঠেন, আপনি উঠেন। ফাআনদির, আমার বান্দাদেরকে আল্লাহর ভয় দেখান, আখিরাতের ভয় দেখান। সেই যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, 23 বছর কেবল বলতেই থাকলেন, ডাকতেই থাকলেন, আহ্বান করেই গেলেন, বলেই গেলেন। কবি ইধার কবি উধার, কবি জমি पर कभी আরশ पर, কবি দর বদর, মুঝে কোই ঘর নেই। নবী যেন এমন করলেন, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, যেন আল্লাহর নবী মক্কার দুয়ারে দুয়ারে ঘরে ঘরে গিয়ে বললেন, ও মক্কাবাসী, ও আমার এলাকাবাসী, মুঝে কোই ঘর নেই, আমার কোনো ঘর নাই, আমি আল্লাহর পথে আহ্বান করছি, ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো আখিরাতের দিকে, ভয় করো কবরকে, ভয় করো জাহান্নামকে, ভয় করো আল্লাহর আযাবকে। সেই যে বলে গেলেন আল্লাহর নবী, 23 বছর জিম্মাদারি দিয়ে গেলেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম জিম্মাদারি দিয়ে গেলেন পরবর্তীদেরকে। সেই পরবর্তী থেকে ধীরে ধীরে আজকে পর্যন্ত উলামায়ে কেরাম সেই মহান জিম্মাদারি কাঁধে নিয়ে উম্মতের দুয়ারে দুয়ারে আল্লাহর কথা, আখিরাতের কথাই ফেরি করছে। ঠিক কিনা বলেন না? অতএব আমার বাপ, এখান থেকে আমি এবার আপনাদেরকে যে কথা বুঝাইতে চাই, কুম ফাআনদির, আল্লাহ বলে বন্ধু, প্রত্যেক অবস্থায় বিশ্রাম নিলে হবে না, ক্লান্ত হলে হবে না, বিরক্ত হলে হবে না, শুয়ে গেলে হবে না। দোস্ত, ওঠেন, আল্লাহর পথে ভয় দেখান, আখিরাতের পথে ভয় দেখান, কবরের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। আমার বাপ, এই কথার দ্বারা সেই যে নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিক সাথে সাথে আল্লাহ তাআলা একই জিম্মাদারি আমাদেরকেও দিয়েছেন, আমাদেরকেও দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও বলছেন, উখরিজাত লিন-নাস, উম্মতে মুহাম্মদী, আমি আল্লাহ তোমাদেরকে মানুষের জন্যই বানিয়েছি। 4টা শব্দ মনে রাখবেন। আল্লাহর নবীকে বলছে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, নবী, আপনাকে রাসূল বানিয়েছি কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য। এক, কোরআনকে আল্লাহ বলছে হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত। কাবা ঘরকে আল্লাহ বলছে উদিয়া লিন-নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েতের মার্কাজ। আমাকেও আল্লাহ বলছে উখরিজাত লিন-নাস, সমস্ত মানুষের জন্য তোমাকে বের করেছি। আল্লাহ যেন বলছে, আনিস, আমার বন্ধুকে আমি সব মানুষের জন্য বানাইছি, আমার কোরআন আমি সব মানুষের জন্য দিয়েছি, আমার কাবা সব মানুষের জন্য দিয়েছি, আখিরি বন্ধুর উম্মত তোমাকেও আমি সমস্ত মানুষের জন্য বানাইছি। উখরিজাত লিন-নাস, নবী আমার কাফাতাল লিন-নাস, কোরআন আমার হুদাল লিন-নাস, কাবা আমার উদিয়া লিন-নাস, আমি উখরিজাত লিন-নাস। একই শব্দ, লিন-নাস, মানুষের জন্য, মানুষের জন্য। এজন্য দোস্ত, এই দ্বিতীয় আয়াত থেকে বক্তব্য এটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম করে নাই। 23 বছর দিবা নিশি বলেই গেছে, বলেই গেছে, বলেই গেছে, ডেকেই গেছে। আমরা কিতাবে পড়ছি, তারিখে ইবনে খাল্লিকান কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4000 বার, 4000 বার শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিছে। 1000 না, 4000 আবু জেহেলকে দাওয়াত দিছে। বারবার বলছে, বারবার ধাক্কা দিছে, গলা ধাক্কা দিছে, উটের পচা নাড়ি ভুড়ি পিঠে চাপায় দিছে, তায়েফের পাথর দিয়ে পিঠ চালনির মতো ছিদ্র করে ফেলছে, রক্তের বন্যা বহায়া দিছে, দান দান শহীদ করছে, পেটে পাথর বান্ধাইছে। বিনিময়ে সরদারে দু আলম একদিন 1 ঘন্টার জন্য আল্লাহর দ্বীনের দাওয়াত, মানুষকে আল্লাহর দিকে ফিরানোর মেহনত ছাড়েন নাই, ছাড়েন নাই। আজ মুসলমান, আমার শায়েখ চোখের পানি ফেলে একটু আগে দোয়া করলেন, আপনারা আপনাদের প্রজন্মকে, আপনারা মনে কষ্ট নিয়েন না বাপ, সিলেট আমাদের একেবারে আপন, বিশ্বাস করেন। আমরা এটা বলি এখন, আমার শায়েখ আমি, আমাদের ঘর থেকেও হাসাহাসি করে, মজাক করে যে সিলেটে কি, তা শুধু সিলেটে কি, সিলেটে কি। আমি শুক্রবার রাতে আসছি এখানে, এখনো আসি,
এটাই ঘর, এখানেই রাত, এখানেই দিন, এখানেই ঘুরছি। তো আমার শায়েখ তো প্রত্যেক মাসের তৃতীয় শুক্রবার রাতে আসে, এক সপ্তাহ নিয়মিত প্রতি মাসে থাকে। আপনার শাহপরান আমাদের মাদ্রাসা আছে, আপনারা শুনছেন, শায়েখ দামাত বারাকাতুহুম ওই মাদ্রাসার মোহতামিম, কল্লগ্রাম, শাহপরান, প্রতি মাসের তৃতীয় শনিবার ওখানে ইসলাহি মাহফিল হয়। আলহামদুলিল্লাহ, এখন গত 2 মাস যাবত মহিলাদের জন্য বয়ান চালু হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। সকাল 10টা 11টার থেকে মহিলাদের জন্য জোহর পর্যন্ত বয়ান হয়। তো আমার বলার উদ্দেশ্য হলো, আমরা আপনাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি, মহব্বত করি, আল্লাহর জন্যই ভালোবাসি। এই ভালোবাসার দাবিতে আমরা শুধু এই কথাটাই বুঝাইতে চাই, আপনারা আপনাদের জেনারেশন, আপনারা আপনাদের প্রজন্মের জন্য শুধুই কেবল ইউরোপের স্বপ্ন না দেখে আল্লাহর দ্বীন, কোরআন ও সুন্নাহ, আখিরাতের ফিকির, এটা কলিজার মধ্যে বসাবেন কিভাবে? আল্লাহর দোহাই, এই ফিকির আপনি পুরাপুরি করেন, এটা পুরাপুরি করেন, এটা পুরাপুরি করেন। ফাআনদির, স্ত্রীকে জাহান্নামের ভয় দেখান, ছেলেকে জাহান্নামের ভয় দেখান, মেয়েকে জাহান্নামের ভয় দেখান, আখিরাতের ভয় দেখান। এটা বড় জিম্মাদারি, এটা বড় জিম্মাদারি, এটা বড় জিম্মাদারি। আজ সবাই মিলে যদি প্রত্যেকেই শুধু নিজের দুনিয়ার উপার্জন নিয়ে ভাবেন, আখিরাত ভাববেন কখন? পরকাল ভাববেন কখন? সন্তান আদিকে যদি শুধুই কেবল উপার্জন মুখী করে ছেড়ে দেন, এরপরে তার ঈমান, আমল, আখিরাত, পরকালের ফিকির করবে কি? ঘরকে ঘর ফজরের নামাজ পড়ে না, ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর। শত শত মুসলমানের যুবক যুবতী, ছেলে মেয়ে মাসের পর মাস, দিনের পর দিন ফজরের নামাজ পড়ে না। আপনি বলেন এই উপার্জনের কি অর্থ আছে? এই ইউরোপ, এই লন্ডন, এই ইটালি, এই বাংলাদেশ, এই সিলেট, এর কি অর্থ আছে? কি অর্থ আছে বলেন আমার, কি অর্থ আছে?